বাংলাদেশের ক্রিকেটে ভুলের শুরুটা হয় দল নির্বাচন প্রক্রিয়া থেকে। কোনো একটা পার্টিকুলার সিরিজে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটকে কেন দলে নেওয়া হয় সেই ব্যাখ্যাটা পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই, অর্থাৎ ব্যাখ্যাটা ঠিক সবার মনোভূত হয় না। আবার একজন ক্রিকেটারকে কেন কোনো একটা পার্টিকুলার সিরিজে বাদ দেওয়া হয় সেটাও বুঝে ওঠা যায় না। শামীম পাটোয়ারির ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে আয়ারল্যান্ডের বিপক্ষে কেন তাকে বাদ দেওয়া হলো এবং কেনই বা তাকে আবার দলে নেওয়া হলো, সেটা আসলে কারো কাছে খুব একটা পরিষ্কার নয়। এর ফলে যেটা হয়, সবার মনে এক ধরনের আক্ষেপ তৈরি হয় দল নিয়ে। সেই আক্ষেপটা যে শুধুমাত্র আমার আপনার হয় তা না, ক্রিকেটারদের সবচেয়ে বেশি হয়, কারণ তারা বাদ পড়েন বা তারা আসলে প্রপার সুযোগটা পান না। সেই আক্ষেপের কথাটাই আসলে শেখ মাহাদি তিনি বলেছেন একটা ইন্টারভিউতে, সমকালকে দেওয়া ইন্টারভিউতে, স্পেশালি যখন তার কাছে জানতে চাওয়া হয়েছে ওয়ানডে প্রসঙ্গে, যে ওয়ানডে ফরম্যাটে তিনি নেই, টি-20 ফরম্যাটে তিনি খেলেন, ওয়ানডে ফরম্যাটে তিনি নেই। সবশেষ 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছিলেন, তারপর থেকে আর সুযোগ তার হয়নি, প্রায় এরপরে 2 বছর চলে গেছে। তো এর উত্তর দিতে গিয়ে মাহাদি বলেছেন যে ওয়ানডে দলে আমার শেষ ম্যাচের পরে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে ওই ম্যাচের পরে নিউজিল্যান্ড সিরিজ ছিল, ওই সিরিজের আগে বলা হয়েছিল দলে একজন লেগ স্পিনার নেওয়া হচ্ছে, পরের সিরিজে আমি আবার থাকবো। আমাকে এভাবে মিথ্যা আশ্বাস দেওয়ার দরকার ছিল না। আমি যখন খেলেছি বাদ পড়ার মতো এতটাও খারাপ খেলিনি। 11টা ওয়ানডে 8টাই খেলেছি দেশের বাইরে। ঘরের মাঠের উইকেট দেখে নিজের কষ্ট লাগে, মনে হয় এই উইকেটে 10টা ম্যাচ খেললে আমার ক্যারিয়ার আরও ভালো হতে পারতো। 11টা ম্যাচ খেলেছেন, ওয়ানডে 14টা উইকেট নিয়েছেন, ইকোনমি 5-এর নিচে, সুতরাং ডেফিনেটলি তার পারফরমেন্সকে আপনি খারাপ কোনোভাবেই বলতে পারবেন না। এবং যখন আপনি জানবেন 11টা ম্যাচের ভেতরে 8টা ম্যাচই তাকে খেলতে হয়েছে দেশের বাইরে, সো দেশের কন্ডিশনে স্পিনিং উইকেটে শেখ মাহাদি খেললে সেখানে আরও বেটার রেজাল্ট তিনি করতেই পারতেন, সুতরাং সেই আক্ষেপটা তার হবেই। এবং যেটা বললাম যে সেই ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচের পর তাকে আর ওয়ানডেতে আসলে বিবেচনা করা হয়নি। এর ভেতরে কত প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শেখ মাহাদিকে আর ওয়ানডেতে ভাবা হয়নি। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে লোকাল যে টুর্নামেন্টগুলো হয় সেটা যে ফরম্যাটেই হোক না কেন সেখানে শেখ মেহেদী তো পারফর্ম করে, তো টেস্ট খেলার ব্যাপারে তিনি কি ভাবছেন, তো সেই উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে টেস্ট খেলার স্বপ্ন অনেক ছিল, দিন দিন সরে যাচ্ছে। নাইম হাসানের মতো বোলার শ্রীলঙ্কা সিরিজে সর্বাধিক উইকেট শিকার করেও আয়ারল্যান্ড সিরিজে দলে জায়গা পায়নি। আমার থেকে নাইম অনেক ভালো বোলার, সেই ছেলেই সুযোগ পাচ্ছে না, আমার জন্য আরও কঠিন। অর্থাৎ দল নির্বাচন প্রক্রিয়াকে সরাসরি কোয়েশ্চেন করেছেন শেখ মেহেদী, যে যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে হায়েস্ট উইকেট টেকার নাইম অফ ব্রেক বোলার, সে কেমন করে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আসলে থাকে না, সেই বিষয়টাই তিনি আসলে উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। সো দল নির্বাচনের যে প্রক্রিয়া সেটা ডেফিনেটলি কোয়েশ্চেনেবল থাকে এবং সেই জায়গাটা থেকে আসলে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা। তো আমরা যখন প্রশ্ন তুলি সেটা খুব একটা ভ্যালিড না, কারণ হচ্ছে যে কখনোই কোনো একটা দল কারো সবার মনোপুত হবে না। ফ্যানরা আমরা ডেফিনেটলি এটা নিয়ে কথা বলতেই পারি, আলোচনা হতেই পারে, কিন্তু ক্রিকেটার যারা, মানে তারা যখন এটাকে প্রশ্নবিদ্ধ মনে করছে, দ্যাটস আ সিরিয়াস থিং। সেটা একটা সিরিয়াস ব্যাপার যে তারা তো এটাকে প্রশ্নবিদ্ধ মনে করছে, এবং ডেফিনেটলি যখন ব্যাখ্যা চাওয়া হচ্ছে সেটা তো লজিক্যাল যে 11 ম্যাচে 14 উইকেট, 11 ম্যাচের 8টা দেশের বাইরে, তাহলে তাকে কেন আর ওয়ানডেতে সুযোগ দেওয়া হলো না? বা টেস্টে নাইম হাসান কেমন করে আয়ারল্যান্ডের বিপক্ষে খেললো না শ্রীলঙ্কার বিপক্ষে হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরেও? কিংবা টি-20তে শেখ মেহেদী আসা যাওয়ার ভেতরে থাকে, অর্থাৎ একটু খারাপ পারফরমেন্স করলে বাদ পড়ে যায়, বা অনেক ক্ষেত্রে কম্বিনেশনের কারণে শেখ মেহেদীকে খেলানো হয় না, সেটা নিয়েও তার মনে ভীষণ রকমের আক্ষেপ রয়েছে। সেই আক্ষেপের কথা তিনি আসলে জানিয়েছেন। তিনি বলেছেন যে কষ্ট বলেন বা আক্ষেপ সবই আছে, অন্য ফরম্যাটে কেন সুযোগ পাচ্ছি না, যারা দল নির্বাচন করে তারা ভালো বলতে পারবেন। নিজের কথা যদি বলি, আক্ষেপ অনেক আছে, আক্ষেপের শেষ নেই। ন্যাশনাল টিমে খেলছেন, তার আক্ষেপের শেষ নেই। সুতরাং এই প্রক্রিয়াটা যে কোয়েশ্চেনেবল সেই বিষয়টাই আরও একবার সামনে এনেছেন শেখ মেহেদী। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।